10ই অগস্ট চুঁচুড়ার ঘড়ির মোড়ে অশান্তির ঘটনায় এবার গ্রেফতার করা হলো উত্তরপাড়ার প্রাক্তন সিপিএম বিধায়ক শ্রুতিনাথ প্রহরাজকে। তাকে আজ উত্তরপাড়ার বাড়ি থেকে গ্রেফতার করলো চুঁচুড়া থানার পুলিশ। একই সঙ্গে গ্রেফতার করা হলো দুই সিপিএম সমর্থককে। যারা সেদিন ভাঙচুর করলো আমাদের মঞ্চ, তাদেরকে তো কিছু করে ঘুরে বেড়াচ্ছে। এটাই এই সরকারের সময় দোস্তু যারা মেরেছিল সেই সময় তারা বল করে বেড়াচ্ছে। এটাই এই সরকারের দোস্তু। এই সময় তারা শাসক দলের মানুষ, সেই কারণে কি বলবেন যারা মার খেলো তারা আক্রান্ত হচ্ছে। মাঝ রাত্রে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। কি বলবেন কণ্ঠরোধ করা হচ্ছে? বিরোধীদের কন্ট্রোল করার জন্য এই ব্যবস্থা হচ্ছে। কজনকে ধরা হলো দাদা? আমাদের আজকে 3 জনকে ধরেছেন গতকাল রাত্রে। আপনাকে কি কেস দেওয়া হয়েছে দাদা? সপ্তাহে মুখ্যমন্ত্রীর জনতার দরবার কর্মসূচিতে আজ এসেছিলেন বাঙুরের এক বাসিন্দাও। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ফ্ল্যাট দখলের অভিযোগে সরব হয়েছেন তিনি। ফ্ল্যাট কেনার পরও তার অজান্তেই অন্যের নামে সেই ফ্ল্যাট রেজিস্ট্রি করে দেওয়া হয়। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ জানাতে আজ মুখ্যমন্ত্রীর জনতার দরবারে আসেন বাঙুরের ওই বাসিন্দা। আমি একটা ফ্ল্যাট নিয়েছিলাম 2012 সালে। তো আমার ফ্ল্যাটটা মৃগাঙ্ক ভট্টাচার্য তখন ওখানকার কাউন্সিলর ছিলেন, আর ওনার পিএ ছিলেন অতীন কুমার রায়। কোন পার্টি? তখন তৃণমূল করতেন। তো তৃণমূল করার সময় তখন ওনারা কী করছে, ওই আমার ফ্ল্যাটটা জোরজবস্তি অতীন কুমার রায়ে রেজিস্ট্রি করে নেন। করে নিয়েছে মানে আপনার অজান্তে? আমার অজান্তে। ফ্ল্যাটটা আপনি কিনেছেন? ফ্ল্যাটটা আমি কিনেছি, আমার সাথে এগ্রিমেন্ট হয়েছিল, সব কিছু হয়েছে, আমি চেকে পেমেন্ট করেছি সব কিছু আমাদের সিএমের কাছে জানাতে। তো এখন দেখি কি হয়। অন্যদিকে হাইকোর্টে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি খারিজ হয়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত মামলার শুনানি একত্রে সম্ভব নয়, আবেদন খারিজ করে জানিয়ে দিল আদালত। সমস্ত মামলার বিষয়বস্তু আদালতের কাছে নেই, একত্রে শুনানি সম্ভব নয় নির্দেশে জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। 16টি এফআইআর এর শুনানি একত্রে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 3টি মামলার পূর্ণাঙ্গ তথ্য আদালতের কাছে রয়েছে, শুধুমাত্র সেগুলি বিবেচনা করাই আদালতের পক্ষে সম্ভব মন্তব্য করেছেন বিচারপতি। শুধুমাত্র ভবানীপুর, কালীতলা, বিষ্ণুপুরের মামলার একত্রে শুনানির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 3টি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচের মেয়াদও বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট। 30শে নভেম্বর পর্যন্ত এই 3টি মামলায় বাড়ল রক্ষা কবচের মেয়াদ। তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে, আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই শর্ত অমান্যে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবে রাজ্য, জানিয়েছে আদালত। আজকে যে কারণে মামলাটা ছিল সেটা হচ্ছে একটা রিট পিটিশনে একাধিকের বেশি মামলা বা একাধিকের বেশি যে এফআইআর সেগুলো নিয়ে ডিল করা যায় কিনা সেটার পক্ষে অভিষেক ব্যানার্জির পক্ষে রায় দিয়েছেন আদালত। এবং সেই সময় সিনিয়র অ্যাডভোকেট গোপাল শঙ্করনারায়ণ এটা পয়েন্ট আউট করেন আদালতের কাছে যে বিদেশ যাওয়াতে কোনো বাধা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের অর্ডারের মাধ্যমে, এবং তার বেসিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই প্রোটেকশনটুকু আজকে দেওয়া হয়েছে যাতে নাকি ওনার বিদেশ যেতে কোনো অসুবিধে না হয় যখন উনি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাবেন বিদেশে। এবং অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম রাজ্য সরকার একটি ফর্মাল স্টেজ ছিল এই অর্ডারে, সেই স্টেটা রিফিউজ করে আদালত। এই মামলা, এই পার্টিকুলার রিট পিটিশনটা 3টে মামলা সংক্রান্ত। হ্যাঁ, 3টে মামলাতেই রক্ষা কবচ রয়েছে। কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল এই দুপক্ষকেই আগামী 28শে অগস্ট অর্থাৎ শুক্রবার টিএমসিপি প্রতিষ্ঠা দিবসে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। যদিও শর্ত বেঁধে দেওয়া হয়েছে তাদের, দুপুর 12টা থেকে বেলা 3টে পর্যন্ত সভা করতে পারবে দুপক্ষই। বিড়লা তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূল সভা করার অনুমতি পেয়েছে, ঠিক যেখানে 21শে জুলাই সভা তারা করেছিল। অন্যদিকে আর অ্যাভিনিউ অর্থাৎ রানী রাসমণি অ্যাভিনিউতে ঋতব্রত তৃণমূল তারা সভা করতে পারবে। 1,500 সর্বোচ্চ সমর্থক নিয়ে সভা করতে পারবে তারা, তবে দুজনকেই কিন্তু রাস্তার একদিক খোলা রাখতে হবে, নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের বক্তব্য ছিল যে যেহেতু দুটো তরফ থেকে অ্যাপ্লিকেশন করা হয়েছে, দুটো আলাদা জায়গায় যাতে প্রোগ্রামটা হয়, যাতে কোনো রকম কোনো শান্তিবিঘ্ন না হয়, তারা প্রথমে এই জনৈক ব্যক্তি সুদীপ রাহাকে বলেছিলেন যে উনি যেন মিটিংটা ময়দানে করেন যাতে বেশি লোক তারা হতে পারে। তারা বলেছিল তারা 10,000 লোক নিয়ে প্রোগ্রাম করবে, কিন্তু তারা তাতে রাজি হয়নি। সেই জন্য আলটিমেটলি তাদেরকে রানী রাসমণি রোডে করবার সুযোগ দেওয়া হয়েছে।
এবং আমি যতদূর শুনলাম সেটা 1000 মতো লোকের সমাবেশের। আর তৃণমূল কংগ্রেসকে ক্যাথিড্রাল রোডে, যেখানে 21শে জুলাইয়ের অনুষ্ঠান হয়েছিল, সেইখানেই, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন, সেইখানেই আবার অনুষ্ঠান করার অনুমতি দিয়েছে আদালত, এবং 1500 লোক নিয়ে সেখানে মিটিং করার অনুমতি আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।